আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। ফুচকা একটি জনপ্রিয় খাবার, আর ফুচকা পছন্দ করে না এইরকম মানুষ কিন্তু খুবই কম আছে। একেবারে দোকানের মতো পারফেক্ট ফুচকা যদি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন তাহলে এই বিষয়টা ঠিক কেমন লাগে, অবশ্যই খুব ভালোই লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দোকানের মতো পারফেক্ট ফুচকা বাসায় তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল 1 কাপ। আর এখানে আমি চটপটির জন্য যে ডালটা ব্যবহার করা হয় সেই ডালটাই ব্যবহার করছি। আর এই ডালটাকে আমি 8 থেকে 9 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু 500 গ্রাম, হলুদ হাফ টি স্পুন, রসুন বাটা 1 টি স্পুন, আদা বাটা 1 টি স্পুন, পানি 2 কাপ। এখন আমি এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। প্রথমে আমি চুলার আঁচটা হাই রেখে একটা সিটি দিয়ে নিয়েছি। তারপর বাকি সিটিগুলো আমি চুলার আঁচটা কমিয়ে রেখে দিয়ে নিয়েছি। আমার প্রায় 3 থেকে 4টা সিটি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এ সময় আমি আর প্রেসার কুকারের ঢাকনা খুলবো না। এখন আমি ফুচকার ডো তৈরি করে নিব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। দিচ্ছি সুজি 1 কাপ, ময়দা 1/3 কাপ, তেল 2 টেবিল চামচ। তারপর এই শুকনো উপকরণ সমূহকে খুব ভালোভাবে মেখে নিব। যখন শুকনো উপকরণ সমূহ খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। আমি যেহেতু বেকিং সোডা দিতে ভুলে গিয়েছি তাই এই সময় একটু সোডা দিয়ে দিচ্ছি। সোডাটা কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। তারপর আবারও আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এই বাটিটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে। ফুচকার ডোটাকে এভাবে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো সময়। দোকানে আমরা ফুচকার সাথে যে টক পানিটা খাই এবার সেটা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি তেঁতুল প্রায় 1/3 কাপের মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন আমি এই তেঁতুলটাকে পানির সাথে এভাবে কষলিয়ে কষলিয়ে এই তেঁতুলের মাঠটাকে বের করে নিব। তেঁতুলের মাঠটা বের করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বিচিটা রয়েছে তা আমি এর থেকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন আমি এই তেঁতুলের মাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টি স্পুন, ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন, চিলি ফ্লেক্স হাফ টি স্পুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, চাট মশলা 1 টেবিল চামচ, চিনি 1/3 কাপ। যারা টকের পরিমাণটা বেশি রাখতে চান তারা কিন্তু চিনির পরিমাণটা আরো কম ব্যবহার করবেন। যারা এই টক পানিটাতে টকের ভাব একটু কম রাখতে চান তারা কিন্তু চিনিটা 1/3 কাপ ব্যবহার করতে পারেন বা এর থেকে একটু বেশিও ব্যবহার করতে পারেন। একটা চামচ দিয়ে এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে তেঁতুলের পানির সাথে এই মিশ্রণগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, খুব সামান্য পরিমাণে দিবেন, পেঁয়াজ কুচি খুবই সামান্য পরিমাণে, মরিচ কুচি প্রায় হাফ টেবিল চামচের মতো, ধনিয়া পাতা খুবই সামান্য পরিমাণে। আর এই শসা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে কিন্তু এই টকটা খেতে একেবারে বাইরের দোকানে যে টকটা খাই ঠিক সেইরকম লাগবে। খুব বেশি পরিমাণে দিতে যাবেন না, খুব অল্প পরিমাণে কিন্তু দিতে হবে। এই টকটার স্বাদটা যেন আরো ভালো আসে এবং এর ঘ্রাণটাও যেন ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি লেবু রস। আমি এখানে একটি লেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টকটা খেতে খুবই ভালো লাগবে এবং এর ভিতর থেকে লেবুর একটা স্মেল পাওয়া যাবে। এখন আমি লেবু আর পেঁয়াজের গোল স্লাইস দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু টকটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এই টকটা কিন্তু খেতে ভীষণ মজার। এই সময় আমি আপনাদেরকে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি। আর এই সময়ে ডালটা আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু অনেকটা পানি দেখা যাচ্ছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিব চাট মশলা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন, জিরা গুঁড়া হাফ টি স্পুন, লবণ পরিমাণ মতো। এগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় চুলার ওপর রান্না করে এর পানিটাকে কিছুটা কমিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন এই পানিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই সময় আমি ফুচকা তৈরি করে নিব। তার জন্য ফুচকার ডোটা আমি এখানে অর্ধেকটা বের করে নিয়েছি আর অর্ধেকটা বাড়ির মধ্যে রেখে প্লাস্টিক রেপার দিয়ে বাড়িটাকে এভাবে ঢেকে রাখছি। এখন আমি এটাকে গোল করে একটু ময়দা লাগিয়ে রুটির ন্যায় বেলে নিচ্ছি। আর এটা কিন্তু রুটির মতো অত পাতলা হবে না, এটাকে একটু মোটা রাখতে হবে।
খুব বেশি মোটা করা যাবে না, রুটির থেকে হালকা একটু মোটা রাখতে হবে। আর এটাকে যে একেবারে গোল করে বেলতে হবে সেটা কিন্তু নয়। আপনারা এভাবে বেলে একটা ছোট স্টিলের গ্লাস দিয়ে আমি এই ফুচকাগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1.5 কাপ। এখন আমি এই তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে ফুচকাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে, আর তেলটাও কিন্তু পারফেক্টভাবে গরম হয়েছে বলে ফুচকাটা দেওয়ার সাথে সাথে এইভাবে ফুলে উঠতে শুরু করে দিয়েছে। আমি যেই কয়টা ফুচকা এই কড়াইয়ের মধ্যে দিয়েছি সব কয়টা ফুচকা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। আমি এই ফুচকাগুলোকে একেবারে ব্রাউন করে ভেজে নিব। আর এটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে ফুচকাগুলোকে ভেজে নেবেন, এতে করে কিন্তু ফুচকাটা খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন ফুচকার এপাশ ওপাশে খুব সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে ফুচকাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ফুচকাগুলোকে তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। দেখুন ফুচকা ভাজাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা ফুচকা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখে অবশ্যই বুঝতেই পারছেন ফুচকাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এখানে একটা প্লেটের মধ্যে সিদ্ধ করা আলুগুলোকে নিয়ে নিয়েছি। তারপর এই আলুগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। এ পর্যায়ে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রেসার কুকারে সিদ্ধ করা সেই ডালগুলো। আমি এখানে অর্ধেকটা ডাল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, চাট মশলা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, শসা কুচি 1/4 কাপ, টমেটো কুচি 1 টেবিল চামচ। তারপর আমি ফুচকার জন্য যে টক পানিটা তৈরি করে রেখেছিলাম সেই টক পানিটা দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। এগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু এখানে শসা, পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছি যার কারণে কিন্তু এর লবণটা একটু কম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। তারপর আবারও এইগুলো সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি এর মধ্যে 8 থেকে 9 পিস ফুচকা ভেঙে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সাথে আরো দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে প্রেসার কুকারে থাকা বাকি ডালগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, চাট মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, শসা কুচি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। এখন আমি 3 থেকে 4টা ফুচকা এর উপরে এভাবে ভেঙে দিচ্ছি। পর দিয়ে দিচ্ছি আমি ফুচকার জন্য যে টক পানিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ টক পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই ফুচকা পুরের মধ্যে কাঁচামরিচ ব্যবহার করতে একদম ভুলে গেছি, তাই এ পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে এই ফুচকার পুরটাকে আরেকটু মাখিয়ে নিয়ে ফুচকার ভিতরে এই পুরগুলোকে ঢুকিয়ে নিচ্ছে। এভাবে আমি ফুচকার মধ্যে এই পুরগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এই ফুচকাগুলোর উপর দিয়ে দিব শসা। এভাবে একটু শসা কুচি সরিয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো কুচি করে কেটেই এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর কাঁচা মরিচও এর উপরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। সবার লাস্টে একটা সিদ্ধ করা ডিম চাশনির মধ্যে ঘষে এভাবে দিয়ে দিচ্ছি। আর মাঝখানে একটা বাটির মধ্যে টক পানিটাকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন সাজানোর পর এটা কিন্তু দোকানের ফুচকার থেকে কোনো অংশে কম নয়। দেখতেও কিন্তু একেবারে দোকানের ফুচকার মতো হয়েছে এবং খেতেও কিন্তু দোকানের ফুচকার থেকে কোনো অংশে কম নয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।